বগুড়ায় অব্যাহত রয়েছে যমুনার পানি বৃদ্ধি। নিম্নাঞ্চলের পাট সহ অন্যান্য ফসলে উঠেছে পানি, ভাঙনও রয়েছে কিছু অংশে। এ নিয়ে আরও জানাতে যমুনার তীরে রয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যমুনার পানি বৃদ্ধিতে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? হ্যাঁ মিম, আপনি জানেন যে বগুড়ার যে যমুনা নদী, সেই যমুনা নদীর পানি কিন্তু বেশ 3 দিন থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকেও কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রায় 9 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি, 69 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তবে চরাঞ্চলে যে ফসলগুলো রয়েছে সে ফসলগুলো অনেকটা ডুবে গেছে এবং নদী কূলবর্তী যে বাড়িগুলো রয়েছে সে অনেক বাড়িগুলোতে পানি আস্তে আস্তে জমা শুরু করেছে। তবে পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো ছোট বন্যার একটা আশঙ্কা রয়েছে। তবে এখানে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখনও বন্যা সেভাবে হবে না, তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং পানি যদি বিপদসীমা অতিক্রম করে তবে হয়তো বন্যার একটা আশঙ্কা রয়েছে এবং পানি বৃদ্ধি পাইলে কিন্তু যে মানুষগুলো সে ক্ষতিগুলো হতে পারে। আর এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো এখানে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনও কিন্তু কিছু অংশে দেখা দিয়েছে এবং সেই নদী ভাঙ্গনগুলো কিন্তু কিছু অংশে এখানে রয়েছে। আর এখানে যেটি আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হলো এখানে আবহাওয়া অফিস যেটি বলছে সেটি হলো আরও পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত এখনও 24 ঘন্টার মধ্যে যে পূর্বাভাস সেটি কিন্তু বৃষ্টি হবে, তবে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এইভাবেই কিন্তু এখানে নদীর তীরবর্তী যে যমুনার যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মানুষ এখনও তারা স্বস্তি ফিরতে পারছে না। কারণটা পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত রয়েছে সেহেতু বন্যার আশঙ্কা রয়ে গেছে। আর যদি বন্যা হয় তাহলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে সেটি তারা বলছেন। আর এখন যে জায়গাটিতে আমরা রয়েছি সেটা হলো মথুরাপাড়া অঞ্চলে একটি অংশ। সেই অংশে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যমুনাতে কিন্তু উত্তাল যে ঢেউ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই যেহেতু ঢেউটা একদম উত্তাল সেহেতু পানি বৃদ্ধি যে অব্যাহত সেটি কিন্তু বোঝাই যাচ্ছে যে পানি বৃদ্ধি রয়েছে। আর এইভাবেই কিন্তু যদি পানি বৃদ্ধি আরও হয় তবে বন্যা হলে যে মানুষের ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি পূরণের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড আগের থেকে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে এবং ভাঙ্গন কবরত এলাকায় কিন্তু তারা পানির যে বস্তা ফেলে জিও ব্যাগ ফেলে তারা কিন্তু প্রতিরোধের চেষ্টা করছে। তো এই ছিল মিম আমার কাছে পানি বৃদ্ধির যমুনার তার সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মাজেদুর রহমান।